হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জাকির প্রিয়া। আজকে আলোচনা করব 20th সেঞ্চুরি ব্রিফ কোশ্চেনগুলো নিয়ে। 2013 থেকে 2020 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে 2013 থেকে শুরু করি। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ আইভরি। আইভরি জিনিসটা কি? আইভরি হচ্ছে একটা হোয়াইট বোন সাবস্ট্যান্স যেটা ফর্মিং মানে তৈরি করা হয় দ্য টাস্ক অফ এলিফ্যান্টস ইউজড ফর অর্নামেন্টস, পিয়ানো অ্যান্ড কিস। এটা আমরা বলতে পারি একটা সাদা কোনো একটা বোনের মতো, যেটা হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়। এটা পিয়ানো, অর্নামেন্টস, কিস এসব কাজে ইউজ হয়। প্যাসেজ ওয়ার্ডটা দ্বারা কি বোঝানো হয়েছে? এ প্যাসেজ টু ইন্ডিয়াতে। প্যাসেজের লিটারাল মিনিং হচ্ছে একটা জার্নি, কিন্তু ম্যাটাফরিক্যালি এটা মিন করে এ জার্নি অফ দ্য সোল টু আন্ডারস্ট্যান্ড থ্রোলি হোয়াট ইন্ডিয়া রিয়েলি ইজ। এটা মানে বোঝানো হচ্ছে একটা জার্নি যেটাতে কি ইন্ডিয়ান আসলে কি, ওই জিনিসটার বুঝতে পারার একটা জার্নি। হু ইজ এলিজাবেথ, এটা আপনাদের নেই। সি এবং ডি নাম্বার কোশ্চেনগুলো আপনাদের সিলেবাসে ইনক্লুডেড নেই, সো বাদ। যেগুলো ইয়েলো কালারের রয়েছে এগুলো বাদ। হাউ ওয়াজ রোডেশিয়া ডিভাইডেড বাই দ্য ব্রিটিশ। রোডেশিয়া কিভাবে ডিভাইডেড? রোডেশিয়াকে দুই ভাগ করা হয়েছিল 1911 সালে। একটা হচ্ছে নর্দার্ন রোডেশিয়া আর একটা হচ্ছে সাউদার্ন রোডেশিয়া। তারপর হচ্ছে হোয়েন ওয়াজ দ্য অ্যাপার্থেইড সিস্টেম ফাইনালি অ্যাপ্রুভড। অ্যাপার্থেইড সিস্টেম মানে কি? এটা হচ্ছে অনেকটা জাতি বিদ্বেষ টাইপের এরকম একটা সিস্টেম, যেটা কখন আসে? এটা মূলত অ্যাপ্রুভড ইন 1994 মানে 1994 সালে, যখন নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হয়। তারপর হচ্ছে দ্য গ্রাস ইজ সিঙ্গিং এর টাইটেলটা কোথায় থেকে নেওয়া হয়? মূলত এটার টাইটেলটা নেওয়া হয়েছে টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ডের সেকশন 5 থেকে, মানে হোয়াট দ্য থান্ডার সেইড। তারপর হচ্ছে আমরা দেখি কি সানস অ্যান্ড লাভার্সে উইলিয়াম মৃত্যুবরণ করে। সে কোন রোগে মৃত্যুবরণ করে এবং কোথায় মৃত্যুবরণ করে? সে মূলত উইলিয়াম সাফার্ড ফ্রম নিউমোনিয়া অ্যান্ড এরিসিপ্যালাস নামক একটা রোগে। মানে এটা অনেকটা মনে হয় কোনো একটা মানে হতে পারে যে কোনো একটা রোগ, আমি জানি না এটার মানে কি। নিউমোনিয়া তো আমরা সবাই জানি। এরপর হচ্ছে সে কোথায় মৃত্যুবরণ করেছিল? সে লন্ডনে মৃত্যুবরণ করে। তারপর হচ্ছে কুৎসের মিশনটা কি ছিল কঙ্গোতে? তার মিশনটা ছিল টু কালেক্ট আইভরি অ্যান্ড টু সিভিলাইজ দ্য নেটিভস অফ দ্যাট কান্ট্রি। সে আসলে আইভরি কালেক্ট করতে গিয়েছিল এবং তাদেরকে সিভিলাইজ করতে, কিন্তু সিভিলাইজ তো করেনি, উল্টোই তাদেরকে এক্সপ্লয়েটই করে। তারপর হচ্ছে হোয়াই ওয়াজ দ্য ব্রিজ পার্টি অ্যারেঞ্জড। ব্রিজ পার্টি কেন অ্যারেঞ্জ করা হয়েছিল? ব্রিজ পার্টি মূলত অ্যারেঞ্জ করা হয়েছে টু এনেবল মিসেস মুর অ্যান্ড মিস অ্যাডেলা কোয়েস্টে টু মিট দ্য ইন্ডিয়ানস, যাতে করে এই দুই ভদ্র মহিলা ইন্ডিয়ানদের সাথে দেখা করতে পারে। হোয়াট ডাজ দ্য মারাভার কেভ সিম্বলাইজ? মারাভার কেভ মূলত কি সিম্বলাইজ করছে? এটা সিম্বলাইজেস দ্য প্রিমিটিভ ওয়ার্ল্ড অফ এভিল, ক্যাওস অ্যান্ড অ্যানহিলেশন। ঠিক আছে, এটুক লিখলেও হবে, তবে চাইলে আপনি নিচের পার্টটাও লিখতে পারেন, যেমন ইট অলসো স্ট্যান্ডস ফর সামার ফর ম্যানস ইন্টেলেক্ট অ্যান্ড অলসো ফর ফেইলিয়ার ইন মিউচুয়াল ফ্রেন্ডশিপ বিটুইন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। তারপর হচ্ছে সানস অ্যান্ড লাভার্স কেমন ধরনের নোভেল? এটা হচ্ছে সেমি অটোবায়োগ্রাফিক্যাল নোভেল। 2013 শেষ। এবার আসি 14তে। 14তে প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট অবজেক্ট ডিড দ্য বেলজিয়ান ট্রেডিং কোম্পানি কালেক্ট ইন কঙ্গো? কঙ্গোতে বেলজিয়ান ট্রেডিং কোম্পানি কি কালেক্ট করতো? আইভরি। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেলি? নেলি কি ছিল? সহজ কথায় বলতে গেলে এটা হচ্ছে একটা বোট ছিল। তারপর একটু সুন্দর করে বললে জিনিসটা হচ্ছে এরকম, দ্য নেলি ইজ দ্য নেম অফ এ ক্রুজিং ইয়ল সোয়াং টু হার অ্যাঙ্কর অন দ্য ব্যাঙ্ক অফ দ্য থ্যামস। ঠিক আছে, যেটা থ্যামস রিভারের কোথায় মানে কিনারায় দাঁড়ানো অবস্থায় ছিল। এটা হচ্ছে একটা ক্রুজিং ইয়ল। এরপর হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া সেটিংসটা কোথায় রাখা হয়েছে? প্যাসেজ টু ইন্ডিয়া সেটিংসটা রাখা হয়েছে একটা ইমেজারি সিটি যেটার নাম হচ্ছে চন্দ্রপুর, যেটা মারাভার যে হিলস রয়েছে সেটা থেকে ফিউ মাইলস নর্থে। ওকে, হোয়াট ডাজ রিচার্ড, এটা আপনাদের নেই। তারপর হচ্ছে হোয়ার ওয়াজ কুটস বারিড। কুটসকে কোথায় বাড়ি করা হয়েছিল? তাকে মূলত ইন এ মাডি হোল বাই দ্য রিভার ইন কঙ্গোতে বাড়ি করা হয়। তারপর হচ্ছে ক্লারার হাজব্যান্ডের নাম কি ছিল? ক্লারার হাজব্যান্ডের নাম ছিল ব্যাক্সটার। ঠিক আছে, তারপর হচ্ছে ফিল্ডিং এর প্রফেশন কি ছিল? ফিল্ডিং আমরা যাকে প্যাসেজ টু ইন্ডিয়াতে দেখতে পাই, তার প্রফেশন হচ্ছে সে একজন প্রিন্সিপাল ছিল
গভর্নমেন্ট কলেজ ইন চন্দ্রপুর। হোয়াট ওয়াজ দ্য ফর্মার নেম অফ জিম্বাবুয়ে? জিম্বাবুয়ের ফর্মার নেম কি ছিল? সাউদার্ন রোডেশিয়া। এবার আসি 15তে। 15-র ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ব্রিজ পার্টি হয়েছিল সেটা কোথায় হয়? ব্রিজ পার্টিটা মূলত হয়েছিল ব্রিটিশ অফিসার্সদের যে ক্লাব রয়েছে চন্দ্রপুরে সেটার গার্ডেনে। তারপর হচ্ছে হোয়াট ওয়াজ কুটস মিশন? এটা তো আমরা জানি, সে কালেক্ট আইভরি অ্যান্ড টু সিভিলাইজ দ্য নেটিভস অফ দ্যাট কান্ট্রি। তারপর হচ্ছে হু ইজ অ্যাডেলা কোয়েস্টেড? অ্যাডেলা কে ছিল? অ্যাডেলা হচ্ছে ইজ দ্য ইয়াং ওম্যান নিউলি অ্যারাইভড among with Mrs. Moore from England expecting to be the fiancée of Ronnie Haslow. আমরা জানি যে অ্যাডেলা কোয়েস্টেড একজন ইয়াং ওম্যান ছিল যে মিসেস মুরের সাথে ইংল্যান্ডে এসেছে এবং আমরা এখানে শুনি কি সে রনের ফিয়ান্সি হবে এরকম কিছু, কিন্তু শেষ পর্যন্ত এমন কোনো কিছুই হয় না। হোয়াই ওয়াজ ক্লারা লাভ পল? ক্লারা কেন পলকে ভালোবাসতো? তার কারণ হচ্ছে তার চটপটে ভাবটাই ছিল মূল কারণ। তাহলে ক্লারা লাভস পল ফর হিজ agility. His movement is quick and unexpected like that of a young animal. এই পল হচ্ছে যে একদম ইয়াং ছিল, সো তার মুভমেন্ট খুবই কুইক এবং সে অনেকটা হচ্ছে যে ইয়াং অ্যানিমেলের মতো, ঠিক আছে। তারপরের কোশ্চেনটা আপনাদের সিলেবাসে ইনক্লুডেড নেই। তারপর আসে হাউ ওয়াজ রোডেশিয়া ডিভাইডেড বাই দ্য ব্রিটিশ? এটা তো একবার বলেছি। রোডেশিয়া কিভাবে ডিভাইডেড? রোডেশিয়া নর্দার্ন রোডেশিয়া এবং সাউদার্ন রোডেশিয়াতে ডিভাইডেড, যেটা ডিভাইড করা হয়েছে 1911 সালে। তারপর হচ্ছে এই যে কুটসের একজন মানে আমরা দেখি যে হোয়াই ওয়াজ দ্য ম্যানেজার এনভিয়াস অফ কুটস? ম্যানেজারের কেন এত বেশি হিংসে ছিল এই ভদ্রলোকের প্রতি? তার কারণ হচ্ছে এই কুটস হচ্ছে অনেক বেশি আইভরি সাপ্লাই করতো and his success as the company's agent make the manager of the central station envious of him. সে অনেক আইভরি কালেক্ট করতে পারতো এবং তার অনেক সাকসেস ছিল একজন কোম্পানির এজেন্ট হিসেবে। এইসব কিছুর কারণেই ম্যানেজার অনেক বেশি জেলাস ছিল। হোয়াই ডিড ম্যারি হেট হার ফাদার? ম্যারি কেন তার বাবাকে ঘৃণা করতো? ফর হিজ ড্রিঙ্কিং হ্যাবিট, তার ড্রিঙ্কিং হ্যাবিটের জন্য তাকে ঘৃণা করতো। তারপর হচ্ছে আইভরি জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, কিসে সিম্বলাইজ করছে? আইভরি স্ট্যান্ডস ফর দ্য গ্রিড অফ দ্য হোয়াইট ম্যান অ্যান্ড অলসো ইম্পেরিয়ালিজম। আইভরি দ্বারা হোয়াইট মানুষের লোভ এবং ইম্পেরিয়ালিস্টিক যে সিস্টেম ওইটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ নোবেল ইজ সানস অ্যান্ড লাভার্স? এটা হচ্ছে কি সেমি অটোবায়োগ্রাফিক্যাল নোবেল। তারপর হচ্ছে হাউ ডাজ ম্যারি ফেস হার ডেথ? ম্যারি মৃত্যুটাকে কিভাবে ফেস করে কিংবা তার শেষ সময় কি হয়েছিল এরকম একটা ব্যাপার। হোয়েন দেখা যাচ্ছে কি দ্য লাস্ট নাইট অফ ম্যারিজ লাইফ অ্যাফেয়ার্স, মানে দেখা যাচ্ছে যখন শেষ রাতটা আসে ম্যারির মৃত্যুর সময়, সে টেরিফাইড ছিল না, সে শুধুমাত্র মজেসকে এক্সপ্লেন করতে চেয়েছিল তার সাইডের স্টোরিটা তাকে মারার আগে, কিন্তু মজেস তার কথা শুনে না, তার মুখটাকে চেপে ধরে এবং তাকে কি ছুরির আঘাত করে। এবার আসি 16তে। 2016তে প্রথম দুইটা কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে, সো এগুলো পড়ার দরকার নাই। এবার আসি পরের কোশ্চেনটাতে। পরের কোশ্চেনটা হচ্ছে যে ডরিস লেসিং কি কেন তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বা কত সালে দেওয়া হয়েছে? ডরিস লেসিংকে 2007 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল লিটারেচারের জন্য। হোয়াই ইজ আজিজ অ্যারেস্টেড? আজিজকে কেন অ্যারেস্ট করা হয়েছে? কারণ অ্যাডেলা ক্লেম করে তাকে মলেস্ট করার ট্রাই করা হয়েছিল মারাবার কেইভে, সেই কারণে আজিজকে অ্যারেস্ট করা হয়। তারপর হচ্ছে কনরেডসের অরিজিনাল নেম কি ছিল? জোসেফ কনরেডের নামটা অনেক বড়, তো বিভিন্নভাবে তার নামটা বিকৃত হয়ে যাচ্ছিল, তাই সে তার নামটাকে ছোট করে কনরেড রাখে, কিন্তু তার একটা বড় নাম রয়েছে, এটা আপনারা মুখস্থ করে ফেলবেন। তারপর হচ্ছে হোয়াট ইজ ইডিপাস কমপ্লেক্স? ইডিপাস কমপ্লেক্স জিনিসটা কি? ইডিপাস কমপ্লেক্স হচ্ছে একটা থিওরি যেটা দিয়েছিলেন মডার্ন সাইকিয়াট্রিস্ট ফ্রয়েড। সে এই থিওরিটা পেয়েছে কোথায় থেকে? অ্যানশিয়েন্ট মিথ অফ ওডিপাস রেক্স, ঠিক আছে। এই থিওরিতে বলা হয় কি এ মাদার্স লাভ ফর হার সান or son's love for his mother is fundamental based upon the attraction between opposite sex. এখানে বলা হয় কি অপোজিট সেক্স অ্যাট্রাক্টস, এই জিনিসটা মানে হচ্ছে একটা অপোজিট সেক্সের প্রতি ছেলে মেয়েদের অ্যাট্রাকশন, যেমন বাবার প্রতি মেয়ের এবং মায়ের প্রতি ছেলের, এই জিনিসটা এখানে বলা হয়। তারপর যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সবগুলো বারবার রিপিট হয়েছে, আপনাদেরকে তাই বারবার বলছি প্রিভিয়াস ইয়ারটাকে খুবই ভালো করে ফলো করবেন। তারপর 2017 সালের শুরুর কোশ্চেনগুলো সেম, এগুলোও প্রিভিয়াস ইয়ারে এসেছে। তারপর হচ্ছে ফিল্ডিং কাকে বিয়ে করে? ফিল্ডিং মূলত বিয়ে করেছিল এস্টেলাকে।
যে মিসেস মুরের মেয়ে ছিল এবং সে ইংল্যান্ডে বসবাস করত। তারপর হু আর দ্য ফেথলেস পিলগ্রিমস। ফেথলেস পিলগ্রিমস কারা ছিল? আমরা দেখা যাচ্ছে হার্ট অফ ডার্কনেসে ফেথলেস পিলগ্রিম সম্পর্কে জানতে পারি। তারা হচ্ছে মূলত দ্য হোয়াইট ম্যান অ্যাট দ্য বেলজিয়ান ট্রেডিং কোম্পানি সেন্ট্রাল স্টেশন। মানে এরা হচ্ছে হোয়াইট ম্যান, তারা কোথায় ছিল? বেলজিয়ান ট্রেডিং কোম্পানি সেন্ট্রাল স্টেশনে ছিল। হোয়াট ইজ অ্যারাভেলা? অ্যারাভেলা কি? অ্যারাভেলা হচ্ছে দ্য নেম অফ এনিস লাভলি বিগ ডল, ঠিক আছে, একটা ডলের নাম। তারপর হচ্ছে হু ইজ ব্যাংকস? ব্যাংকস হচ্ছে মূলত একজন উইডোয়ার এবং যিনি একজন বোটানিস্ট ছিল। তারপর হচ্ছে হু ইজ কল্ড প্যাপিয়ার। এখানে একটা কথা লেখা হয়েছে, এটা আসলে কাকে বলা হয়? এটা হচ্ছে ব্রিক মেকারকে বলা হতো। তারপর হোয়াট ওয়াজ দ্য নিউজ ক্যাপশন অফ ম্যারিস মার্ডার? যখন ম্যারি মৃত্যুবরণ করে তখন তার নিউজটা পত্রিকায় আসে। ক্যাপশনটা কি ছিল? ক্যাপশন ছিল মার্ডার মিস্ট্রি। তারপর হচ্ছে হোয়াট ইজ ব্লুবেল? ব্লুবেল জিনিসটা কি? ব্লুবেল মূলত হচ্ছে একটা ইউরোপিয়ান উডল্যান্ড প্লান্ট অফ দ্য লিলি ফ্যামিলি দ্যাট প্রডিউসেস ক্লাস্টার্স অফ ব্লুবেল শেপড ফ্লাওয়ার্স ইন স্প্রিং। ওকে। তারপর হচ্ছে যে পল কোন কোম্পানিতে প্রথমবার ক্লার্ক হিসেবে জয়েন করে? পল হচ্ছে was appointed as a junior clerk in 8 shillings a week in the office of Mr. Thomas Jordan. তাকে একজন জুনিয়র ক্লার্ক হিসেবে রাখা হয়েছে, তাকে সপ্তাহে 8 শিলিংস দেওয়া হবে এবং থমাস জর্ডানের অফিসে সে জয়েন করে। তারপর এখানে দেখা যাচ্ছে কি একটা মুভমেন্টের কথা বলা হয়েছে। সাফারজেট, এই যে মুভমেন্ট, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে মূলত 19 এবং 20 সেঞ্চুরিতে ওমেনরা তাদের নিজেদের রাইটের জন্য অথবা আমরা বলতে পারি ভোটাধিকারের জন্য একটা মুভমেন্ট স্টার্ট করে। এইটাকেই মূলত এই সাফারজেট মুভমেন্ট বলা হয়। আর যেসব ওই মহিলারা দেখা যাচ্ছে বা যারা এখানে মুভমেন্টে পার্ট নিয়েছিল তাদেরকে সাফারজিস্ট বলা হচ্ছে, ঠিক আছে। তারপর আসি হোয়াট কাইন্ড অফ গার্ল ইজ মিরিয়াম? মিরিয়াম কেমন মেয়ে ছিল? মিরিয়াম হচ্ছে একটা রোম্যান্টিক টাইপ অফ গার্ল হু ইজ বিউটিফুল, পায়াস, ফন্ড অফ রোম্যান্টিক ক্যারেক্টার্স ক্রিয়েটেড বাই ওয়াল্টার স্কট। ঠিক আছে, মিরিয়াম হচ্ছে খুবই বিউটিফুল, পায়াস ছিল, যে রোম্যান্টিক আইডিয়াসে ছিল, এরকম একজন মেয়ে। 2018 শুরু হয়ে গেল। তারপর হচ্ছে 2018 প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াই ডিড মার্লো নিড দ্য ব্রিক মেকার্স হেল্প? কেন মার্লোর ব্রিক মেকার্সের হেল্পের প্রয়োজন? কারণ হচ্ছে টু রিপেয়ার দ্য বোট। আমরা জানি তার বোটটা ভেঙে গিয়েছিল, সেটাকে রিপেয়ার করতে। তারপর আসি হোয়াট ডু দ্য নিটিং ওমেন সিগনিফাই টু মার্লো? মানে যারা দেখা যায় না বিভিন্ন ধরনের নিটিং কাজ করে, সুই সুতা টাইপের এরকম কাজ করে, এসব ওমেনগুলো কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সিগনিফাই করে কি? দ্য টু নিটিং ওমেন অ্যাপেয়ার টু মার্লো অ্যাজ সিন অ্যান্ড ডেথ। ঠিক আছে, এদেরকে সিন এবং ডেথ হিসেবে অ্যাপেয়ার করা হয়েছে। তারপর হচ্ছে গার্ডিং দ্য গেটস অফ হেল সিমিলার টু হোয়াট উই ফাইন্ড ইন প্যারাডাইস লস্ট। আমরা দেখি কি যখন মার্লোকে সে ওয়ার্কার হিসেবে যোগদান করে, দুজন মহিলার সাথে তার দেখা হয়, সে মহিলাগুলোকে নিটিং ওমেন বলা হয়েছে। এই ভদ্র মহিলাগুলোকে মার্লো সিন এবং ডেথ হিসেবে বলছে, যেমন হচ্ছে অনেকটা প্যারাডাইস লস্ট আমরা দেখি কি হেল গেটের সামনে রাখা হয়েছে ওরকম মহিলাদের মতো। তারপর হু ইজ দ্য ফার্স্ট হোয়াইট ম্যান দ্যাট মার্লো মিটস অ্যাট দ্য কোম্পানিস স্টেশন? মার্লোর প্রথম কোন হোয়াইট ম্যানের সাথে দেখা হয়? প্রথমে তার দ্য চিফ অ্যাকাউন্টেন্টের সাথে দেখা হয়েছিল। তারপর হচ্ছে হু ইজ হামিদুল্লাহ? হামিদুল্লাহকে? হামিদুল্লাহ হচ্ছে একজন মুসলিম ব্যারিস্টার যে মূলত ডক্টর আজিজের আঙ্কেল ছিল। তারপর হাউ ওয়াজ রোডেশিয়া ডিভাইডেড? এটা তো আমরা জানি, নর্দার্ন এবং সাউদার্ন, 1911 সালে। তারপর হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্যাসেজ মিন? এটাও আমরা জানি, এটাও বাদ। হু ইজ স্টিয়ারিং দ্য বোট টু দ্য লাইট হাউস? লাইট হাউসে যাওয়ার সময় বোটটাকে কে স্টিয়ারিং করছিল? এটা মূলত ইয়াংগেস্ট সান অফ মিস্টার রামজে, জেমস। ঠিক আছে, জেমসই করছিল, যে রামজের ছোট ছেলে ছিল। হু ইজ, এখানে এখানে একটা কথা বলা হচ্ছে, আমরা দেখি কি রামজের বাসায় অনেকগুলো মানুষ থাকতো, তো সেখানে একজন ভদ্রলোক ছিল যার নাম হচ্ছে চার্লস। এই চার্লস হচ্ছে মূলত এ ইয়াং স্কলারলি স্টুডেন্ট অফ মিস্টার রামজে, যে কোথায় ইজ এঙ্গেজড ইন রাইটিং, সে রাইটিংয়ে কী ছিল, এঙ্গেজ ছিল। তারপর হু ইজ দ্য প্রোটাগনিস্ট টু দ্য লাইট হাউস? লাইট হাউসের প্রোটাগনিস্ট কে ছিল? আসলে এখানে একটু কনফিউশন রয়েছে। অ্যাপিয়ারেন্টলি মিস্টার রামজে সিমস টু বি দ্য সেন্ট্রাল ফোকাস অ্যাট দ্য বিগিনিং অফ টু দ্য লাইট হাউস। শুরুর দিকে মিস্টার রামজেকে ফোকাস করা হয়েছিল, বাট
With the development of the action to the end, Lily appears as the protagonist. কিন্তু শেষের দিকে লিলিকে প্রোটাগনিস্ট বানিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে হাউ মেনি চিলড্রেন ডিড মোরাল কাপল হ্যাভ? আমরা জানি যে মোরাল কাপলের কয়টা চিলড্রেন ছিল? তাদের অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল। সেটা 2000 কোথায় এসেছে? 2004 এসেছে। তারপর আসি পরের কোশ্চেনটাতে। 2004-এ বলছি কেন, সরি, এটা 2014-তে এসেছে। পরের কোশ্চেনটা হচ্ছে এরকম, আমি বলি, আসলে এটা মনে হয় রিপিট করা হয়নি, এখানে কোথাও ভুল হয়েছে। এখানে মোরাল কাপলের 4টা চিলড্রেন ছিল এবং তাদের নাম হচ্ছে উইলিয়াম মোরাল, পল মোরাল, অ্যানি মোরাল অ্যান্ড আর্থার মোরাল। তারপরের কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লারা অ্যান্ড মিরিয়াম? ক্লারা এবং মিরিয়ামের মধ্যে তফাৎ কোথায় ছিল? ক্লারা এবং মিরিয়াম আমরা দুজনকে পলের লাভা হিসেবে দেখতে পাই। তারা একজন একজনের অ্যাটিটিউডের দিক থেকে টোটালি ডিফারেন্ট। মিরিয়াম হচ্ছে ইজ অল স্পিরিট হোয়াইল ক্লারা ইজ অল ফ্ল্যাশ। মিরিয়াম আসলে স্পিরিটটাকে রিপ্রেজেন্ট করে আর ক্লারা হচ্ছে ফ্ল্যাশটাকে। তারপর হোয়াট ইজ ম্যারিস অবসেশন? ম্যারিস অবসেশন কী ছিল? সে আসলে অবসেসড উইথ মোজেস দ্য নেটিভ হাউস বয় অ্যান্ড শি ক্যান নট শেক অফ দিস অবসেশন। মানে সে আসলে তার যে ঘরে কাজ করতো মোজেস, তার প্রতি অবসেস ছিল। তারপর হচ্ছে মারাভার কেভ কি সিম্বলাইজ করে এটা আমরা জানি, আইভরি কি সেটাও জানি। তারপর হচ্ছে হোয়াট টাউন ডো দ্য মোরালস লিভ ইন? মোরালরা কোথায় থাকতো? তারা বেস্টউড টাউনে থাকতো। হাউ মেনি চিলড্রেন ডো মিস্টার অ্যান্ড মিসেস রামজে হ্যাভ? মিস্টার অ্যান্ড মিসেস রামজে কয়টা ছেলে মেয়ে ছিল? তাদের 4 sons and 4 daughters ছিল। হোয়াই ইজ টু দ্য লাইট হাউস কল্ড ট্রিপল ডেকার নোভেল? এটাকে কেন ট্রিপল ডেকার নোভেল বলা হয়? কারণ হচ্ছে ডেকার নোভেল বিকজ ইট ইজ ডিভাইডেড ইন্টু 3 সেকশনস। এটাকে 3টে সেকশনটাকে ডিভাইড করা হয়। হু পার্সনিফাইজ দ্য ডার্ক সাইড অফ এভরি ম্যান ইন হার্ট অফ ডার্কনেস? এটা তো বোঝাই যাচ্ছে কে সব ডার্ক সাইডকে রিপ্রেজেন্ট করছে। আসলে কুটস এই সব ডার্ক সাইডকে রিপ্রেজেন্ট করে। হোয়াট ডাজ ডিক ট্রাই টু ব্রেড আদার দেন টার্কি অ্যান্ড চিকেন? এটা হচ্ছে ডিক ট্রাইস টু ব্রেড র্যাবিট আদার দেন টার্কি অ্যান্ড চিকেন। ঠিক আছে। হাউ ডাজ মোজেস কমফোর্ট ম্যারি? মোজেস ম্যারিকে কীভাবে কমফোর্ট করে? বাই বিহেভিং ফ্রেন্ডলি টুয়ার্ডস হার। তো তাকে মারার আগে তার সাথে খুব ভালো আচরণ করে। ঠিক আছে, এটা একটা চাল ছিল আর কি, দেখছেন কি চালাক। তারপরে কোশ্চেনটা 2015-তে এসেছে। তারপর হচ্ছে এখানে বলা হয়েছে এলডোরিডো এক্সপ্লোরিং এক্সপেডিশন সম্পর্কে বলা হয়েছে। হোয়াট ইজ এলডোরিডো এক্সপ্লোরিং এক্সপেডিশন? এটা হচ্ছে এ গ্রুপ অফ এক্সপ্লোরার্স which is secretly associated with the manager of the central station of the Belgian trading company. ঠিক আছে। Why was the bridge party arranged? এটাও আমরা জানি। and what is the Nelly? সেটাও জানি। এবার আসি 2020-এ। 2020-এর কোশ্চেনগুলো আপনার আসার পসিবিলিটি একদমই নেই, তাও এগুলো আপনি জেনে রাখলে বুঝতে পারবেন যে কোনটা আসবে না। যেমন হোয়াট ইজ ইম্পেরিয়ালিজম? ইম্পেরিয়ালিজম কি? ইম্পেরিয়ালিজম হচ্ছে একটা পলিসি অফ এক্সটেন্ডিং এ কোম্পানিজ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স থ্রু কলোনিয়ালাইজেশন, ইউজ অফ মিলিটারি ফোর্স অর আদার মিনস। তারপর হচ্ছে হোয়াট ইজ কুডস মিশন ইন কঙ্গো? এটা তো আমরা জানি। হোয়াই ইজ আজিজ অ্যারেস্টেড? তাহলে দেখা যাচ্ছে ইয়ার কোশ্চেন থেকে অলরেডি আমরা 2টা পেয়ে গিয়েছি। তারপর হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্যাসেজ মিন? 3টা। প্যাসেজ জিনিসটাকে কি মিন করা হচ্ছে? তারপর হচ্ছে হোয়াই ইজ নট মিস্টার রামজা লাইকড বাই হিজ চিলড্রেন? রামজাকে কেন তার চিলড্রেনরা পছন্দ করতো না? কারণ সে খুবই মানে দেখা যেত কি সে রাগ করতো, বিভিন্নভাবে খারাপ আচরণ করতো, এইসব কিছুর কারণে। হু ইজ স্টিয়ারিং দ্য বোট টু দ্য লাইট হাউস? জেমস। তাহলে 4-5টা অলরেডি পাওয়া গিয়েছে। তারপর হু ইন্ট্রোডিউসেস ক্লারা টু পল? ক্লারা এবং পলকে কে মিট করায়? মিডিয়াম। তাহলে ওভারঅল দেখা যাচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে অনেকগুলোই আসে, তো আপনারা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন, ভালো করে পরীক্ষা দিবেন। ধন্যবাদ সবাইকে।